হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধু, তোমরা ভালো করেই সবাই জানো তোমাদের ডাব্লিউবিপি এবং তোমাদের কেপির তরফ থেকে তোমাদের কনস্টেবল এবং লেডি কনস্টেবল ফুল ভ্যাকেন্সি, তোমাদের ফুল নোটিফিকেশান পাবলিশ করা হয়েছে অফিসিয়ালভাবে, এবং সেখানে তোমাদের টোটাল তোমাদের শূন্যপদ এবং শিক্ষাগত যোগ্যতা সমস্ত কিছু তোমাদের সেখানে শেয়ার করা হয়েছে। তো সেটি তো আমাদের ভিডিও লিস্টে গিয়ে তুমি দেখতে পারো। এই ভিডিওর মাধ্যমে তোমাদের বলবো তোমাদের ডাব্লিউবিপি এবং কেপি কনস্টেবলে তোমাদের যে কিছু আপডেট, পরীক্ষা তোমাদের কোন মাস নাগাদ তোমাদের শুরু হবে, তার সাথে সাথে তোমাদের এই বছর কত লক্ষ আবেদন জমা পড়তে পারে, নেক্সট তোমাদের কম্পিটিশান কেমন হতে পারে তোমাদের ডাব্লিউবিপি এবং কেপি কনস্টেবলে 2024-এ, নেক্সট তোমাদের অ্যাপ্লিকেশানের শেষ তারিখ তোমাদের কি রাখা হয়েছে এই বছর, সমস্ত কিছু জানতে পারবে এই ভিডিওর মাধ্যমে। আমাদের ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তোমাদের নিত্য নতুন ডিফেন্স সংক্রান্ত ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে সবার প্রথমে প্রোভাইড করা হয়। তো চলো বন্ধু, ভিডিওটি স্টার্ট করি। প্রথমে বলবো তোমাদের ডাব্লিউবিপি টোটাল, বন্ধু তোমাদের ডাব্লিউবিপি টোটাল তোমাদের ভ্যাকেন্সি মেল ফিমেল মিলিয়ে তোমাদের এখানে যেটা দেখছো এসটি এসসি ইউআর ওবিসি সিভিক ভলেন্টিয়ার সব কিছু মিলিয়ে তোমাদের মেল ক্যান্ডিডেটদের জন্য ভ্যাকেন্সি রাখা হয়েছে 7,228টি, এবং তোমাদের ফিমেল ক্যান্ডিডেটদের 3,027টি ভ্যাকেন্সি। টোটাল তোমাদের মেল ফিমেল মিলিয়ে 10,255টি তোমাদের ভ্যাকেন্সি এইবার তোমাদের 2024 ওয়েস্ট বেঙ্গল পুলিশের তরফ থেকে তোমাদের রাখা হয়েছে। নেক্সট বন্ধু, তোমাদের এখানে যেটা আছে তোমাদের কেপি কনস্টেবলের এইবার কী তোমাদের ভ্যাকেন্সি রাখা হয়েছে। তো অনস্ক্রিন দেখতে পাচ্ছ এখানে তোমাদের ইউআর এসটি এসসি ওবিসি সিভিক ভলেন্টিয়ার ওবিসি এ ওবিসি বি সব কিছু মিলিয়ে তোমাদের মেল ক্যান্ডিডেটদের 3,464টি ভ্যাকেন্সি রাখা হয়েছে, এবং ফিমেল ক্যান্ডিডেটদের 270টি তোমাদের ভ্যাকেন্সি রাখা হয়েছে। তো এইটি তোমাদের ভ্যাকেন্সিটা বললাম তোমাদের দুটো মিলিয়ে। নেক্সট তোমাদের আসছি যেটা খুব ইম্পর্ট্যান্ট, তোমাদের ডাব্লিউপি অ্যান্ড কেপি কনস্টেবলে তোমাদের লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশান কবে আছে। তো বন্ধু, তোমরা সবাই অলরেডি জেনে গেছো যে তোমাদের ফর্ম ফিল আপের ডেট তোমাদের শুরু হয়ে গেছে। সে তুমি ওয়েস্ট বেঙ্গল পুলিশ বলো বা কলকাতা পুলিশ কনস্টেবল বলো, অথবা তুমি যদি কলকাতা ডাব্লিউবিপি যদি তুমি এসআই বলো, তো তোমাদের ফর্ম ফিল আপ অলরেডি কিন্তু তোমাদের শুরু হয়ে গেছে। তো বন্ধু, তোমাদের ডাব্লিউপি কনস্টেবলের লাস্ট ডেট অফ দি অ্যাপ্লিকেশান যেটা তোমাদের রাখা হয়েছে 5/4/2024। হ্যাঁ বন্ধু, 5/4/2024 কিন্তু তোমাদের লাস্ট ডেট তোমাদের রাখা হয়েছে, এবং তার সাথে সাথে পেমেন্ট তোমাদের 2 দিন এক্সট্রা রাখা হয়ে থাকে, অর্থাৎ তুমি পেমেন্ট করতে পারবে 7/4/2024 এর মধ্যে। তার আগে তোমার পেমেন্ট করে দেওয়াটা তো অবশ্যই খুব ভালো। নেক্সট তোমাদের আসছি কেপিতে লাস্ট ডেট তোমাদের কী রাখা হয়েছে। কেপিতে তোমাদের লাস্ট ডেট রাখা হয়েছে 29/3/2024। তুমি 29/3/2024 তারিখের মধ্যে তুমি তোমার অ্যাপ্লিকেশানটা অবশ্যই সাবমিট করবে, তারপর কিন্তু আর তুমি সাবমিট করতে পারবে না। নেক্সট যেটা আসছি তোমাদের খুব ইম্পর্ট্যান্ট, ডাব্লিউপি অ্যান্ড কেপি কনস্টেবল টোটাল মিলিয়ে তোমাদের 2024-এ কত টোটাল ফর্ম ফিল আপ হতে পারে। তো দেখো বন্ধু, তোমাদের সবাইকে বলে দিই, তোমাদের যেমন বয়স 18 থেকে 30-এর মধ্যে এই বছর যেহেতু তোমাদের বাড়ানো হয়েছে, সবার জন্য তোমাদের 27 ছিল, সেখানে তোমাদের 30 করানো হয়েছে। তো সবারই তোমাদের কিন্তু বয়সটা বাড়ছে, তো অবশ্যই কম্পিটিশানটা বেশি হবে। তার সাথে সাথে তোমরা ভালো করেই জানো সামনে তোমাদের এইচএস এবং তোমাদের মাধ্যমিকের তোমাদের প্রতি বছর তোমাদের নতুন স্টুডেন্ট মাধ্যমিক পাস করছে, এইচএস পাস করছে। তো অবশ্যই জানো তোমাদের এইসব যে তোমাদের কনস্টেবলের ভ্যাকেন্সিগুলো বেরোয়, তো এগুলি তোমাদের 10 পাসের উপরে অর্থাৎ মাধ্যমিক পাসের উপরে। তো অবশ্যই নতুন নতুন ক্যান্ডিডেট অ্যাড হচ্ছে তোমাদের, তাই তোমাদের অবশ্যই কম্পিটিশানটা পরপর কিন্তু বাড়ছে। তো এই বছর তোমাদের টোটাল নতুন ক্যান্ডিডেট পুরানো ক্যান্ডিডেট সব মিলিয়ে তোমাদের 8 থেকে 10 লাখ 12 লাখের মধ্যে তোমাদের ফর্ম ফিল আপ কিন্তু হবে। আরেকটা কথা বলে দিই, তোমাদের অবশ্যই তুমি ভালো করেই জানো যে তোমাদের কম্পিটিশানটা কিন্তু এই লেভেলের হবে, কারণ তোমাদের বলছি তোমাদের কিন্তু যে ক্যান্ডিডেটটি কেপি কনস্টেবল ফর্ম ফিল আপ করবে সে কিন্তু ডাব্লিউবিপিতেও তোমাদের ফর্ম ফিল আপ করবে। এটা নয় যে সে কেপিতে করলো ডাব্লিউবিপিতে করলো না, তোমাদের কিন্তু কেপিতেও সে ফর্ম ফিল আপ করবে এবং ডাব্লিউবিপিতেও তোমাদের ফর্ম ফিল আপ করবে। একটা ক্যান্ডিডেট কিন্তু অবশ্যই তোমাদের ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে দুটো তোমাদের কনস্টেবলেরই ফর্ম ফিল আপ অবশ্যই করবে, এটা তোমাদের নর্মাল ব্যাপার, সবাই এটা করবে। তো এটা তোমাদের গেল। নেক্সট তোমাদের আসছি তোমাদের ডাব্লিউবিপি এবং তোমাদের কেপি কনস্টেবলে তোমাদের এক্সাম কবে নাগাদ হবে।
তো বন্ধু তোমাদের বলে দিই, তোমাদের এটা জানো তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ, ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের তরফ থেকে, কলকাতা পুলিশ বোর্ডের তরফ থেকে তোমাদের এক্সামটা নেওয়া হবে। তো এটা তোমাদের আর্মি বা এসএসসি জিডির এক্সামের মতো নয় যে তোমাদের আজ থেকে ডেট ঘোষণা হবে। তো ডেট ঘোষণা তোমাদের এখনও অবধি হয়নি, এই মুহূর্তে তোমাদের শুধুমাত্র ফর্ম ফিল আপের ডেট ঘোষণা হয়েছে। তো আনুমানিক তোমাদের বলতে পারি তোমাদের এক্সাম ডেট কিন্তু তোমাদের লাস্ট ডেট অবধি তোমাদের অ্যাপ্লিকেশানে সাবমিট, অর্থাৎ তুমি অ্যাপ্লিকেশানে সাবমিট যেহেতু তোমাদের এপ্রিল মাস নাগাদ, এপ্রিলের 10 তারিখ নাগাদ তোমাদের সমস্ত যে কনস্টেবলের অ্যাপ্লিকেশানগুলো সাবমিট হচ্ছে, তো তার মধ্যেই তোমাদের অ্যাপ্লিকেশানটাও সাবমিট হয়ে যাচ্ছে। তো সেহেতু তোমাদের লাস্ট ডেট অবধি তোমাদের অ্যাপ্লিকেশান সাবমিট, তার ঠিক 3 মাস এর মধ্যেই তোমাদের আশা করছি এক্সামটি হতে পারে। তো তারপরেও হয়তো হতে পারে, কিন্তু আশা করছি তোমাদের 3 থেকে 3.5 মাস অথবা 4 মাসের মধ্যে তোমাদের এক্সামটা তোমার হয়ে যেতে পারে। এবং লাস্ট যেটা বলবো বন্ধু, তোমাদের কম্পিটিশান এই বছর 2024-এ কেপি কনস্টেবল এবং তোমাদের ডাব্লিউবিপি কনস্টেবলে তোমাদের কম্পিটিশান কেমন হবে। তো প্রথমেই বন্ধু তোমাদের বলে রাখছিলাম যে এটা কিন্তু তোমাদের যেহেতু বয়স তোমাদের বাড়ানো হয়েছে, অর্থাৎ তোমাদের যেখানে তোমাদের 18 থেকে 27 ছিল, তো সেখানে তোমাদের 18 থেকে 30 করা হলো। তার উপরে তোমাদের এসটি এবং এসসির জন্য তোমাদের 5 বছরের ছাড়, অর্থাৎ 18 থেকে 35, ওবিসি প্রার্থীদের জন্য 18 থেকে 33 এবং তোমাদের সিভিক ভলেন্টিয়ারদের জন্য তোমাদের 18 থেকে তোমাদের 35। তো সেহেতু তোমাদের কম্পিটিশানটা বুঝতেই পেরেছো একটু হলেও তোমাদের টাফ হবে, অর্থাৎ কঠিন হবে। আরেকটা তোমাদের যেটা বলে রাখবো, তোমাদের কিন্তু এই বছর যে ভ্যাকেন্সিটা বেড়েছে, তোমাদের একটা ভালো অঙ্কের ভ্যাকেন্সি বেরোলেও তোমাদের অনেক দিন পর তোমাদের ভ্যাকেন্সিটা বেড়েছে। এবং তার সাথে সাথে তোমাদের যে রিজার্ভের যে তোমাদের ভ্যাকেন্সিগুলো, অর্থাৎ তোমাদের এসটি এসসি ওবিসি বাদ দিয়ে তোমাদের যে সিভিক ভলেন্টিয়ার বলো, তোমাদের এক্স সার্ভিসম্যান বলো, অথবা তোমাদের যে স্পোর্টস কোটা, তো সেই যে তোমাদের ভ্যাকেন্সি, যে তোমাদের রিজার্ভের যে ভ্যাকেন্সি, তো সেই ভ্যাকেন্সিগুলো কিন্তু তোমাদের একটা ভালো অঙ্কের তোমাদের ভ্যাকেন্সিগুলো দেওয়া হয়েছে। অর্থাৎ তোমাদের জেনারেলের যে তোমাদের সিটগুলো, তো জেনারেলের তোমাদের ভ্যাকেন্সিটা একটু কমিয়ে দিয়ে তোমাদের ওই ভ্যাকেন্সিগুলো কিন্তু তোমাদের রিজার্ভ ভ্যাকেন্সিগুলো তোমাদের বেশ কিছুটা বাড়ানো হয়েছে। তো এই থেকে বন্ধু তোমাদের কিন্তু জেনারেল ক্যাটাগরির জন্য তোমাদের খুব টাফ হবে, তোমাদের কিন্তু একটু হলেও কম্পিটিশান টাফ হবে। তোমাদের কিন্তু খুব ভালো করে পড়াশোনা করতে হবে, খুব ভালো করে তোমাদের কম্পিটিশানে লড়াই করতে হবে। তো অবশ্যই তোমাদের কম্পিটিশানটা একটু তোমাদের টাফ হবে। কিন্তু আর তোমাদের এসটি এসসি ওবিসিদের ক্ষেত্রেও তোমাদের কিছুটা হলেও হবে, কারণ তোমাদের রিজার্ভের যেহেতু ভ্যাকেন্সিটা বেরোয়েছে। সিভিক ভলেন্টিয়ারের ক্ষেত্রে কিন্তু সুবর্ণ সুযোগ, যেহেতু তাদের 20% সিট বরাদ্দ করে রেখেছে সরকার থেকে, তো তাদের ক্ষেত্রে কিন্তু একটা সুবর্ণ সুযোগ পুলিশে জয়েন করার জন্য। তো অবশ্যই সবাই ভালো করে প্রিপারেশন শুরু করে দাও। তার সাথে সাথে তোমার স্বপ্নটি যদি পূরণ করতে চাও, অবশ্যই ফর্মটি তার খুব শীঘ্রই তুমি ফিল আপ করে নাও এবং তোমার পেমেন্টটিও তুমি কমপ্লিট করে নাও। তো এই ছিল বন্ধু তোমাদের সামনে ভিডিও, আশা করি তোমাদেরকে বুঝাতে পেরেছি ব্যাপারটা। অবশ্যই ভিডিওটি ভালো লাগে থাকলে একটি লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।